আমরা পৃথিবীতে বসবাস করি, যেই যে সেক্টরে থাকি না কেন, যেই যেই দিকে কর্ম করি না কেন, আমাদের চিন্তা ধারণা, আমাদের পেরেশানি, আমাদের সব কিছু একটাই, যে আমাদের সন্তানগুলো যাতে ভালো হয়ে যায়। আমরা যতটুকু আছি এর থেকে যেন আমাদের সন্তানরা আরো ভালো থাকে। যদিও আমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোকায় পড়ে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কিন্তু আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা এটাই যে আমাদের সন্তানরা যেন ভালো থাকে, তারা যেন গুনাহ মুক্ত থাকে, সমাজে তাদের যে মাধ্যমে যেরকম সুনাম অর্জন করব, আখেরাতেও যেন তাদের মাধ্যমে আমরা সুনাম অর্জন করব। তো এই জন্য প্রথমত দরকার আমাদের পরিবর্তন করার, আমাদের পরিবর্তন হওয়ার। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পৃথিবীর সমস্ত মুমিনদের কাছ থেকে জান এবং মালটাকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়। আমার কথাটা বুঝে থাকলে বলবেন মেহেরবানি করে, আল্লাহ তাআলা জান্নাত কিনে নিছে কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। আমরাও আমাদের জান এবং মালটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়। আমাদের সকলের আশা, সকলের বাসনা, সকলের ইচ্ছা যে আমরা সকলে জান্নাতে যাব। আমাদের জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পৃথিবীর মানুষ, কোনো মানুষের মধ্যে নাই এমনটা পাওয়া যায় না। চাই সে নেক আমল করুক, চাই বদ আমল করুক, চাই যে অবস্থায় থাকুক না কেন, আমাদের সকলের একটা আশা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেন। তো জান্নাত পেতে হলে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দারা দুইটা কাজ করে। কয়টা কাজ?